যাকাত সম্পর্কে কিছু নসিহা, কিছু আলোচনা শুনব। আল্লাহ তাআলা আমাদের আজকের আলোচনার উপরে, কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যাকাত শব্দের অর্থ হচ্ছে আয-জিয়াদাতুল লুগাতু ফিজ যাকাত। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে অতিরিক্ত। যাকাতের শাব্দিক অর্থ কি ভাই? অতিরিক্ত। আত-তাতহীর, পবিত্র করা। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা, নিশ্চয় সে সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। অর্থাৎ যাকাত দিলে, যেই সম্পদের আপনি যাকাত দিবেন, আল্লাহ তাআলা সেই সম্পদকে পবিত্র করে দিবে, এবং যে যাকাত প্রদান করবে তাকেও আল্লাহ তাআলা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে যাকাতের শাব্দিক অর্থ। যাকাতের পারিভাষিক অর্থ হচ্ছে নিসাব পরিমাণ মাল থেকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু সম্পদ নির্ধারিত কিছু জায়গায় ব্যয় করাকে যাকাত বলে। অর্থাৎ নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, তবেই তার উপরে যাকাত ফরজ হবে। এখন নিসাব আমাদেরকে বুঝতে হবে, নিসাব কাকে বলে। নিসাব হচ্ছে দুই প্রকার। নিসাব কয় প্রকার হাজিরিন? দুই প্রকার। এক, গোল্ড, স্বর্ণের নিসাব। দুই, সিলভার, আপনার রৌপ্যর নিসাব। তো কারো কাছে কেউ যদি 7.5 ভরি সোনার মালিক হয়ে যায়, তাহলে সে নিসাবের মালিক হবে এবং তাকে যাকাত দিতে হবে। অথবা কেউ যদি 52.5 ভরি স্বর্ণের মালিক হয়, তাহলে সে সোহাবে নিসাব হবে, নিসাব পরিমাণ মালের মালিক হবে, তাকেও যাকাত প্রদান করতে হবে। এখন কারো কাছে যদি স্বর্ণ না থাকে, রৌপ্য না থাকে, কিন্তু আছে ক্যাশ টাকা, নগদ টাকা, তো নগদ টাকা থাকলে কয় টাকা যাকাত দিতে হবে এবং কত টাকা থাকলে যাকাত দিতে হবে? খুবই মনোযোগ সহকারে শুনবেন। আমরা শুনেছি নিসাবের মূল মানদণ্ড হচ্ছে দুই প্রকার, স্বর্ণ আর রৌপ্য। এখন কারো কাছে যদি এই দুটি জিনিস না থাকে, আছে টাকা, তাহলে কত টাকা থাকলে তাকে যাকাত দিতে হবে? কোনো ব্যক্তির কাছে কোনো স্বর্ণ মুদ্রা কিছুই নাই, এই ব্যক্তি যদি 7.5 ভরি স্বর্ণ ক্রয় করতে যে টাকা লাগে, এই পরিমাণ সম্পদের, এই পরিমাণ অর্থের যদি মালিক হয়, তাহলে এই ব্যক্তিকে যাকাত দিতে হবে। 7.5 ভরি সোনার দাম কত বর্তমান বাজারে? 7.5 ভরি সোনার দাম হচ্ছে 10,50,000 টাকা। মানে এক ভরির দাম হচ্ছে 1,40,000 টাকা, যেটা ভালো 22 ক্যারেটের সোনা। এটা হচ্ছে এক ভরির দাম 1,40,000 টাকা। তাহলে 7.5 ভরির দাম 10,50,000 টাকা। এই পরিমাণ টাকা যদি কারো কাছে থেকে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। এটা হচ্ছে সোনার পরিমাণ বললাম। এবার আসেন রৌপ্যর পরিমাণ। কোনো ব্যক্তির কাছে যদি 52.5 ভরি তুলা বা ভরি রৌপ্য কেনার টাকা থাকে, তাহলে এই ব্যক্তিকেও যাকাত দিতে হবে। তাহলে 52.5 ভরি রৌপ্যর দাম কত বর্তমান বাজার অনুযায়ী? যেটি আমি গতকালকে স্বর্ণকারের থেকে খোঁজ নিয়েছি, আমার মানে একটু কম বেশ হতে পারে আর কি, বা বর্তমান বাজারে মূল্য অনুযায়ী একটু কম বেশ হতে পারে। গতকালকের যেটা দাম ছিল আমি খোঁজ নিয়েছি,
এক ভরি রৌপ্যর দাম হচ্ছে 1800 টাকা। কয় টাকা? 1800 টাকা। তাহলে সেই অনুযায়ী 52.5 ভরি রৌপ্যর দাম হচ্ছে 94,500 টাকা। অতএব কোনো ব্যক্তি যদি 94,500 টাকার মালিক হয় তাহলে তাকে শতকরা 2.5% জাকাত প্রদান করতে হবে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর, স্বর্ণের বেলায় 10 লক্ষ টাকা আর রৌপ্যর বেলায় মাত্র 94,500 টাকা, তাহলে জাকাত দেব আমরা কোনটা? সোনার দাম তো অনেক, যেহেতু আমার কাছে সোনা নয়, টাকা আছে, রৌপ্যর দামও সেই হিসেবে অনেক কম। জমহুর উলামা একরাম ফতোয়া দিয়েছেন, এ বিষয়ে উলামা একরাম বলেন যে গরিব, কাঙ্গাল, অসহায়, মিসকিন, দুস্থদের উপকারের জন্য কেউ যদি 52.5 ভরি রৌপ্য ক্রয় করতে পারে, এই পরিমাণ টাকার মালিক হয়, অর্থাৎ 94,500 টাকার মালিক যদি কেউ হয়, তাহলেই তাকে শতকরা 2.5% জাকাত প্রদান করতে হবে। আশা করছি আমার কথাটা বুঝতে পেরেছেন। অত টাকা মালিক হওয়ার প্রয়োজন নাই, আপনার 10 লক্ষ টাকার মালিক হতে হবে না, 94,000 টাকার মালিক হলেই আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত সুধী, এবার আরেকটা প্রশ্ন এবং অ্যান্সার শোনেন। কারো কাছে স্বর্ণ এত পরিমাণে নাই যে সে জাকাত দেবে, আবার রৌপ্য এত পরিমাণে নাই যে সে জাকাত দেবে, আবার টাকাও এত পরিমাণে নাই সে জাকাত দেবে। তাহলে কি করতে হবে? আমার যে স্বর্ণ আছে, 8 আনা বলেন, 5 আনা বলেন বা 2 আনা বলেন, যাই আছে না কেন, এই স্বর্ণটা এক জায়গায় করতে হবে। এরপরে কিছু রৌপ্য আছে, এই রৌপ্যটা এক জায়গায় করতে হবে। এরপরে কিছু নগদ গচ্ছিত টাকা আছে, যেটা 1 বছর ধরে আমার আপনার ঘরে পড়ে আছে। তো এই 3 প্রকার সম্পদ এক জায়গায় করে আমাকে দেখতে হবে যে এই সম্পদগুলি দিয়ে কি আমি 52.5 ভরি রৌপ্য ক্রয় করতে পারবো কিনা। যদি 52.5 ভরি স্বর্ণ এই সম্পদ দিয়ে ক্রয় করা সম্ভব হয়, অর্থাৎ 94,500 টাকা মালিক যদি আপনি হন, তাহলে আপনাকেও জাকাত প্রদান করতে হবে। সম্মানিত সুধী, এই হলো জাকাতের সংক্ষিপ্ত মাসআলা। এবার আমরা শুনব কোন কোন সম্পদের জাকাত প্রদান করতে হবে, কোন কোন সম্পদের জাকাত প্রদান করতে হবে। 6 ধরনের সম্পদের জাকাত প্রদান করতে হবে। কয় ধরনের? কথা বুঝতেছেন আমার কথা? 6 ধরনের সম্পদের জাকাত প্রদান করতে হবে। 1 নম্বর, স্বর্ণের জাকাত। যদি 7.5 ভরি স্বর্ণের মালিক যদি হয়ে যান আপনি, তাহলে আপনাকে জাকাত প্রদান করতে হবে। 2 নম্বর, রৌপ্যর জাকাত। আমি আপনি যদি 52.5 ভরি রৌপ্যর মালিক হয়ে যায়, তাহলে আমাকে আপনাকে জাকাত প্রদান করতে হবে। 3 নম্বর, নগদ টাকা। আমার কাছে আপনার কাছে যদি 1 বছর ধরে 94,500 টাকা পড়ে থাকে, তাহলে ওই টাকা থেকে আমাকে আপনাকে হিসাব করে শতকরা 2.5% জাকাত প্রদান করতে হবে। সেটা যেখানেই থাকুক না কেন, হয় কাউকে আপনি ঋণ দিয়ে রেখেছেন, অথবা ব্যাংকে আছে, অথবা কাউকে আপনি কর্জে হাসানা দিয়েছেন, ওই টাকাটা আপনার মালিকানাধীন যেখানেই থাকুক না কেন, আপনাকে শতকরা 2.5% জাকাত প্রদান করতে হবে। 4 নম্বর, ব্যবসায়ী পণ্য। ব্যবসায়ী পণ্যর জাকাত প্রদান করতে হবে। ব্যবসায়ী পণ্যের জাকাত কেমনে দিবেন? দেখা যাচ্ছে আপনার দোকানে শাড়ি, লুঙ্গি, বিভিন্ন পণ্য আছে। কিছু পণ্যর বয়স 1 বছর পার হয়ে গেছে বা 1 বছর, কিছু পণ্যর বয়স
মানে মাত্র 7 মাস আগে নিয়ে আসছেন, 2 মাস আগে নিয়ে আসছেন, 1 বছর এখনো হয় নাই, তো এটার জাকাত আপনি কেমনে দিবেন? আপনি টোটালি হিসাব করবেন যে এই সময় আমার দোকানে কত টাকার মালামাল আছে, কত টাকার সম্পত্তি আছে, সে হিসাব অনুযায়ী আপনাকে জাকাত প্রদান করতে হবে। 5 নম্বর, গবাদি পশুর জাকাত। গবাদি পশুর জাকাত এটা আদায় করতে হবে। গবাদি পশু বলতে উট, এরপরে গরু, এরপরে ছাগল, ভেড়া, এগুলার জাকাত প্রদান করতে হবে। এগুলার নেশাব হচ্ছে, যদি উট 5টির মালিক হন, একটি জাকাত দিতে হবে। গরু যদি আপনার 30টা থাকে, 30টার ভিতরে একটা আপনাকে জাকাত দিতে হবে। ভেড়া ছাগল যদি 40টা থাকে, তাহলে আপনাকে একটা জাকাত দিতে হবে। 6 নম্বর, ফসল। ফসলের জাকাত আছে না নাই? ফসলের জাকাত আছে। এই ফসলের বিশেষ করে ধান বা গম, এটা যদি বৃষ্টির পানি দিয়ে হয়, কোথাকার পানিতে বলেন? বৃষ্টির পানিতে হয়, তাহলে আপনাকে 10 মনের 1 মন জাকাত বা ওশর দিতে হবে। আর যদি সেচের মাধ্যমে হয়, তাহলে 20 মনের 1 মন ওশর আপনাকে দিতে হবে। এই 6 শ্রেণী বস্তুর জাকাত হয়, এছাড়া বাকি অন্য অন্য জিনিসগুলোর জাকাত হয় না। এবার আসেন আমরা অল্প সময় যেই কথাগুলি না বললেই নয়, সেই কথাগুলি আপনাদের খেদমতে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোন কোন সম্পদের জাকাত আসে না? 14 প্রকার সম্পদের জাকাত দিতে হয় না। কয় প্রকার বললাম? 14 প্রকার সম্পদের জাকাত দিতে হয় না। 1 নম্বর, ব্যবহার্য জমি। যেই জমি আপনি ব্যবহার করেন, এই জমির জাকাত নাই। তবে এই জমি থেকে যেই ফসল হয়, ওই যে বললাম, জমি থেকে যেই ফসল হবে, এই ফসলের ওশর আছে। 2 নম্বর, দোকান, কারখানা, গুদাম ও আসবাবপত্র। দোকান আপনি ডেকোরেশন করেছেন, এরপরে কারখানায় অনেক দামি দামি মেশিন সেট করেছেন, আরো বিভিন্ন আসবাবপত্র আছে, এগুলির জাকাত হবে না, এগুলার জাকাত দেওয়া লাগবে না। 3 নম্বর, বসবাসের ঘরবাড়ি, যেটা আপনি বসবাসের জন্য বানাইছেন, এই বসবাসের ঘরবাড়ির মধ্যে জাকাত নাই। তবে যদি এরকম হয় যে 10 তলা বাড়ি বানাইছেন, 5 তলা বাড়ি বানাইছেন, 6 তলা বাড়ি বানাইছেন, 2 তলায় আমি আপনি থাকি, আর বাকিটা ভাড়া দেওয়া থাকে, তো এই ভাড়াটিয়াদের কাছ থেকে প্রত্যেক মাসে যেই বেতনটা পান, যে আয়টা পান, এই আয়ের কিন্তু জাকাত দিতে হবে। আর বাড়ি কেমনে জাকাত দেবেন? বাড়ি জাকাত দিলে তো খুলে নিয়ে চলে যাবে। এই জন্য এই আয় থেকে আপনাকে জাকাত দিতে হবে। 4 নম্বর, 1 বছরের কম গবাদি পশু। 1 বছর এখনো হয় নাই, আপনি যে খামারের মালিক, গরুর বয়স এখনো 1 বছর হয় নাই, পশুগুলার বয়স এখনো 1 বছর হয় নাই, আপনাকে জাকাত দেওয়া লাগবে না। 5 নম্বর, ব্যবহারের পোশাক। অনেক মানুষ আছে না, দামি দামি পোশাক পরে, আছে না? বলেন। হ্যাঁ, এই যে ঈদের বাজারে 1000 টাকা দামের পোশাক আপনার থেকে চেয়ে বসবে 10,000 টাকা, ঠিক কিনা? জোরে বলেন। লাভের তো একটা সীমা থাকা দরকার। ব্যবসা আল্লাহ রসুল আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু লাভের তো একটা সীমা থাকা দরকার। 1000 টাকার জিনিস আপনি 10,000 টাকা চান কেমনে? আপনার বিবেক কি বলে? একটা হালাল ব্যবসাকে আপনি হারাম করে ফেলছেন, হালাল রিজিককে আপনি হারাম করে ফেলছেন। এত লাভ করা জায়েজ নাই। ফতোয়া দিয়ে দিলাম আজকে, বেশি লাভ করা কি নাই? জায়েজ নাই। আরো ভালো হবে বড় বড় মুফতি থেকে ফতোয়া নিন। 1 টাকা দিয়ে কিনবেন আর 100 টাকা দিয়ে বেচবেন, এত লাভ করা জায়েজ নাই।
এরপরে 6 নম্বর, অধ্যয়নের বই। আপনি হজে গিয়েছিলেন বা বিভিন্ন জায়গা থেকে আপনি লক্ষ লক্ষ টাকা বই ক্রয় করে এনেছেন, এটা আপনাকে অধ্যয়ন করা লাগে, জ্ঞান অর্জন করা লাগে। তো এই বইয়ের ভিতরে যাকাত নাই। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? আমার কথা আপনারা শুনতেছেন? 7 নম্বর, অফিসের আসবাবপত্র। আপনি যে অফিসে থাকেন, সুন্দরভাবে ডেকোরেশন করেছেন, আসবাবপত্র কিনেছেন, মাশাআল্লাহ খুব ভালো করে সাজাইছেন, এই অফিসের আসবাবপত্রের ভিতরে যাকাত নাই। 8 নম্বর, গৃহপালিত পশু। গৃহপালিত পশু বলতে যেটা আপনি বাসায় পালেন খাওয়ার জন্য, দু একটা লালন পালন করেন, গরু, ছাগল, এই হাঁস, মুরগি, কবুতর ইত্যাদি, যেগুলো গৃহপালিত বাসায় পালা হয়। এরপরে কি বলে ওইটা, মুরগির খোপ না কি বলে আপনাদের এদিকে, মুরগির ঘর বা খোপ, খাওয়ার জন্য যে মুরগিগুলো আপনি পালন করেন, এগুলোর ভিতরে যাকাত নাই, তবে ব্যবসার উদ্দেশ্য হলে যাকাত হবে। এরপরে 9 নম্বর, চলাফেরা করার গাড়ি। যে গাড়িতে আপনি চলাফেরা করেন, যে মাইক্রোতে, হ্যাঁ, যেই গাড়িতে আপনি চলাফেরা করেন, সেটার ভিতরে যাকাত নাই। 10 নম্বর, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। মুজাহিদরা যে যুদ্ধ অস্ত্র দিয়ে যুদ্ধ করে, এই যুদ্ধ অস্ত্রের যাকাত নাই, এই সরঞ্জামের যাকাত নাই। 11 নম্বর, নেশাব পূর্ণ হয় নাই এমন সম্পদের যাকাত নাই। 12 নম্বর, পুকুরের মাছ, এমনিতে কয়েকটা মাছ ছেড়েছেন খাওয়ার জন্য, এই মাছের যাকাত নাই, তবে ব্যবসার জন্য করলে যাকাত দিতে হবে। 13 নম্বর, সরকারি সম্পদ, এটার যাকাত নাই। 14 নম্বর, পরিষদের জন্য জমাকৃত অর্থ। একজন আপনার থেকে ধরেন পাওনি আছে 4 লাখ 5 লাখ টাকা পাওনি আছে, আপনি ওকে পরিশোধের জন্য আপনি এটা জমাচ্ছেন, এই সম্পদের যাকাত নাই। তবে বাড়ি করবেন, গাড়ি কিনবেন, জমি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, 500 টাকা দিয়ে রাখছেন, বাকিগুলা ফ্ল্যাট হস্তান্তর করার পরে টাকা দিবেন, এই নিয়েতে যদি ঘরে টাকা থাকে, এটারও যাকাত দেওয়া লাগবে। এটারও কি দেওয়া লাগবে ভাই? যাকাত দেওয়া লাগবে। তাহলে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম 14 প্রকার সম্পদের ভিতরে কোনো প্রকারের যাকাত দেওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ, এবার আমরা শুনবো কোন কোন ব্যক্তিকে যাকাত আমরা দেব, কোন কোন ব্যক্তিকে যাকাত আমরা দেব। কারণ যাকে তাকেই কিন্তু যাকাত দিলে যাকাতের হক আদায় হবে না, যাকাতের সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোন কোন ব্যক্তিকে যাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মিসকিনা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। রব্বুল আলামিন বলেন 8 শ্রেণীর মানুষকে যাকাত প্রদান করবা। 1 নম্বর, লিল ফুকারা, যারা ফকির, যাদের বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা কিছুই নাই, দিন আনে দিন খায়, মানুষ যা দেয় সেটাই খায়, থাকার কোনো আসবাবপত্র নাই, আকাশের বৃষ্টিগুলা মাথার উপরে পড়ে, আবার আকাশ থেকে রোদ যদি আল্লাহ তাআলা ওই বৃষ্টিটা শুকায় দেয়, অর্থাৎ মাথার উপরে কোনো ছাদ নাই, কোনো বাড়ি নাই, এমন নিঃস্ব ফকিরদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন তিনি কে? এরপর রব্বুল আলামিন বললেন ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে যাকাত প্রদান করো। মিসকিন হলো তারা যাদের ঘর আছে,
বাড়ি আছে, সবই আছে, কিন্তু ঘরের প্রয়োজন দুইটা আছে, হলো একটা। পরিবারের ভিতরে 3-4টা সদস্য, এক ঘরে জায়গা হয় না, এক বেলা খাইলে না খায়া থাকে, ঈদের সময় ভালো পোশাক পরতে পারে না, সন্তানদের লেখাপড়ার ভরণ পোষণ চালাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এদেরকে দেখে দেখে যাকাত প্রদান করো। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, ওয়াল আলামিনা আলাইহা, রাব্বুল আলামিন বলেন, যারা যাকাত আদায়ের কাজে নিয়োজিত থাকে, অর্থাৎ ধনীদের দ্বারে দ্বারে গিয়ে, বড় লোকদের দ্বারে দ্বারে গিয়ে যারা যাকাত আদায় করে, যাকাত নিয়ে আসে, এরপরে বাইতুল মালে সংরক্ষণ করে, এটাকে পাহারা দেয়, যখন সময় হয় গরিবদের মাঝে বন্টন করে দেয়, এদেরকেও যাকাত দিতে হবে। তবে তারা চাইলে নাও নিতে পারে, সমস্যা নেই, কিন্তু দেওয়ার কথাটা বলেছেন তিনি কে? আল্লাহ। 4 নম্বর, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইহুদি খ্রিস্টান যাদেরকে যাকাতের টাকা দিলে, যাদেরকে সম্পদ দান করলে ইসলাম কবুল করবে, তাদেরকেও যাকাত দেওয়ার কথা বলেছেন তিনি কে? তাদেরকে যাকাত দিতে হবে। ইহুদি তাদের অন্তরকে মজবুত করার জন্য, ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন। এরা যদি ধনীও হয় তাও যাকাত দিতে হবে। কার কথা? আল্লাহ তাআলার কথা। কিন্তু এদেরকে কি পরিমাণ যাকাত দিতে হবে এটা নির্ণয় করবে আমির সাহেব। কে? আর জোরে বলেন কে? আমির সাহেব, খলিফা। রাজশাহীর খলিফা আছে নাকি? বাংলাদেশের কোন খলিফা আছে যে যাকাত উসুল করে গরিব মিসকিনদের মাঝে বন্টন করবে? এরকম খলিফা আছে? শুনেন আমার আলোচনা, শুনলেই বুঝতে পারবেন এরকম খলিফার প্রয়োজন আছে না, একটু শুনলেই বুঝতে পারবেন। কিন্তু আজকে আমাকে একটু সময় বেশি দিতে হবে। পারা যাবে? আজকে একটু সময় বেশি চেয়ে নিলাম, কারণ রমজান গেলে যাকাত দিবেন না আপনারা, আর এটা দেওয়া যে কি পরিমাণ জরুরি শুনেন, বুঝতে পারবেন। বলি ইনশাআল্লাহ। 5 নম্বর, রব্বুল আলামিন বলেন, ওয়াফির রিকাব, মুসলিম বন্দীদেরকে যাকাত প্রদান করতে হবে। বাশার আল আসাদ নাম শুনেছেন আপনারা? বাশার আল আসাদ কত মুসলিমদেরকে বন্দী করে রেখেছিল। ফিলিস্তিনের মা বোনদেরকে, ভাইদেরকে, মুজাহিদদেরকে, যোদ্ধাদেরকে ইসরায়েলের হায়নারা বন্দী করে রেখেছিল। এটা কিন্তু ওই বাশার আল আসাদের কথা বলছি, আর ওই ফিলিস্তিনের কথা বলছি, বাংলাদেশের কথা বলছি না। কিন্তু পরে আবার মাইন্ড করেন না যে হুজুর খালি রাজনীতির কথা বলে। বাংলাদেশের কথা না, অন্য দেশের কথা। এটা কোন দেশের কথা? ওই ফিলিস্তিনের কথা। তো এই যে মুসলিম ভাইদেরকে আটকায় রাখছে, এদেরকে জামিন করার জন্য, মুক্তির জন্য যাকাত দেওয়ার প্রয়োজন আছে না নাই? এরপর রব্বুল আলামিন বলেন 6 নম্বর, ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত মানুষদেরকে যাকাত প্রদান করতে হবে। এক জায়গায় মারামারি লাগছে, পর উপকারী মানুষ, টাকা নিয়ে দ্বন্দ্ব। এখন এই দ্বন্দ্ব মিটাইতে গিয়ে বলে ফেলেছে, যা তোর টাকাটা আমার পকেট থেকে দিয়ে দিলাম, যা। এইভাবে 1 লক্ষ টাকা দিয়ে বাস উনি ঝামেলা মিটাই দিয়েছে। এইভাবে দিতে 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 আমাদের এই পর উপকারী ভাই একসময় ঋণগ্রস্ত হয়ে গেছে। ইসলাম বলছে এই লোকটিকে যাকাত দিয়ে তার ঋণটাকে তোমরা পরিশোধের ব্যবস্থা করো। কোন সুবহানাল্লাহ। এরপর রব্বুল আলামিন বলেন 7 নম্বর, ওয়াফি সাবিলিল্লাহ, মুজাহিদদেরকে যাকাত প্রদান করো। যে সকল মুজাহিদরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধাস্ত্র বানায়, যুদ্ধের সরঞ্জাম বানায়, দেশ থেকে দেশান্তর যায়, তাদেরকেও যাকাত প্রদান করতে বলেছেন তিনি কে? তাদেরকেও যাকাত দিতে হবে। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারাই থাকে তাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহর রাস্তায় মাদ্রাসার ছাত্ররা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে।
মাদ্রাসায় দান করা আর চারা বীজ বপন করা সমান। একটা উদাহরণ আপনাদেরকে দেই, খুব ভালো করে শুনবেন। আপনি যদি মাদ্রাসায় একটা কোরআনের হাফেজকে এই বছরে কিছু টাকা দিয়ে তাকে মালিক বানায় দিলেন, জাকাত দিয়ে দিলেন, এই ছেলেটা আপনার এই অর্থায়নে 1 বছর পরে যদি কোরআনের হাফেজ হয়, কোরআনের হাফেজ হওয়ার পরে অন্য জায়গায় যদি সে টিচার হয়, তার মাধ্যমে ইন্টারন্যাশনাল হাফেজ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে আমাদের মসজিদে হাফেজ সাহেবরা তারাবি পড়াচ্ছে, শত শত হাজার হাজার মানুষ আপনারা তার পেছনে তারাবি পড়ছেন, সোয়াব আছে না নাই বলেন? আচ্ছা, চারা গাছের মতো কেন বললাম শোনেন তাহলে। এক ভাই, দুই ভাই, ছোট ভাই আর বড় ভাই। এক ভাই থাকে দোতলায়, এক ভাই থাকে নিচতলায়। তো বড় ভাইয়ের ছেলে বাবারে বলছে, আব্বা আম খেতে মন চাইছে, আমার জন্য আম নিয়ে আসবা। উনি বাজারে গিয়ে আম নিয়ে আসছে। ছোট ভাইয়ের ছেলে দেখতেছে আমার ভাই, চাচতো ভাই, ও আম খায়। ও এবার বাপকে বলছে, আব্বা আমার জন্য তুমি আম নিয়ে আসবা। তো উনি বলেছে ঠিক আছে, তোমার জন্য আম নিয়ে আসবো। বিকেল বেলায় বাজারে গিয়া আম নিয়ে আসে না, নিয়ে আসছে একটা গাছ। কি নিয়ে আসছে বলেন? একটা গাছ। তো গাছ দেখে ছেলে বলে, বাবা আমি তোমারে বলছিলাম আম নিয়ে আসতে, তুমি নিয়ে আসছো আমের গাছ, আম খাবো কবে? তো বলছে একটু সবুর করো। বিকেল বেলা গাছটা জমিনে বপন করেছে, পানি দিয়েছে, আস্তে 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 গাছ বড় হওয়া শুরু হয়েছে। যখন গাছে মুকুল আসার সিজন, এখন তো সিজন চলছে গাছে মুকুল আসার, যখন সিজন এসেছে গাছে ফুল এসেছে, কোন সুবহানাল্লাহ। ফুল আসলে তো ফলও আসে, কয়েকটা ফল আসছে। এবার এই গাছের আম খেয়েছে। গাছের আম খাওয়ার পরে আঠিটা ফেলাই দিছে। কয়েকদিন পরে দেখে ওই আঠি থেকে আরেকটা গাছ, আরেকটা চারা জন্মাইছে। সুবহানাল্লাহ পড়েন। এভাবে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর করতে করতে আম গাছের বাগান হয়ে গেছে। তো সে ভাবতেছে আমার ছেলে আমেরিকা থাকে, ওর কাছে কয়েকটা আম পাঠায়। এবার ওর কাছে কয়েকটা আম পাঠাইছে। আম পাঠানোর পরে, আম খাওয়ার পরে এই চারাটা কি করেছে, উনি আরেক জায়গায় ফেলেছে। বলেন তো ওখান থেকে আরেকটা কি হয়েছে? গাছ বাড়া গেছে। বাংলাদেশে আম খাইছে, বাংলাদেশের আম ওই আমেরিকাতে খাওয়ার কারণে ওখানেও একটা কি হয়ে গেছে? গাছ হয়ে গেছে। আপনি মাদ্রাসার ছাত্রদেরকে যাকাত দিবেন, একজন হাফেজ আরেকজন হাফেজকে কোরআনের হাফেজ বানাবে, এভাবে সারা বাংলাদেশে নয় সারা পৃথিবীতে কোরআনের আলো ছড়িয়ে পড়বে। আপনি কবরে শুয়ে শুয়ে সদকায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবেন, কোন সুবহানাল্লাহ, পেতে থাকবেন। এরাই সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় হাফেজ, ইন্টারন্যাশনাল বিশ্ববিখ্যাত হাফেজ হয়ে আমার বাংলার জমিনে ফিরে আসবে, বলেন সুবহানাল্লাহ। ফি সাবিলিল্লাহ। এদেরকেও যাকাত দেওয়ার দরকার আছে না নাই? 8 নম্বর ইবনুস সাবিল, মুসাফির। একজন ঢাকা থেকে এসেছে রাজশাহীতে, টিকিট কাটতে গেছে। টিকিট কাটতে গিয়ে দেখে যে হায় আল্লাহ, হয়েছেটা কি? পকেটে আমার মানিব্যাগ ছিল, গেছে কোথায়? মানিব্যাগ নাই, নিঃস্ব, বাড়ি নাই, ঘর নাই, এখানে কেউ নাই। এই লোকটাকেও যাকাত থেকে টাকা দিয়ে তার টিকিটের ব্যবস্থা করার দরকার আছে না নাই? মুসাফিরকেও আল্লাহ তাআলা যাকাত দেওয়ার জন্য বলেছেন। তাহলে আমরা আজকে সুন্দরভাবে আমাদের ক্লিয়ার হয়ে গেল 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়। কয় শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায় প্রিয় ভাইরা? 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যায়। এবার শুনবো আমরা যাদেরকে যাকাত দেওয়া যায় না। 7 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া যাবে না। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণী। 1 নম্বর বনু হাশিম গোত্রের লোক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। যদি আপনি শোনেন ইনি রাসূলের বংশধর, আপনি ওনাকে যাকাত দিতে পারবেন না, কারণ ওনার সম্মানার্থে যাকাত গ্রহণ করতে নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনু হাশিম গোত্র, তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। দিতে পারবেন
2 নম্বর, পিতামাতাকে আপনি যাকাত দিতে পারবেন না। পিতামাতাকে কেন আপনি যাকাত দিবেন? পিতামাতা মাথার ঘাম পায়ে ফেলে আমাকে আপনাকে লেখাপড়া শিখাইছে, বড় বানাইছে, শরীরের সকল রক্তবিন্দু খরচ করে হলেও পিতামাতার অধিকার পূরণ করার দরকার আছে না নাই? হ্যাঁ, পিতামাতার অধিকার, পিতামাতার জরুরত শরীরে রক্তবিন্দু খরচ করে হলেও সেটা পূরণ করতে হবে। পিতামাতাকে যাকাত দিয়ে পূরণ করতে হবে এমন কথা কোথাও নাই। দাদা দাদি, 3 নম্বর, দাদা দাদিকে যাকাত দিতে পারবেন না। 4 নম্বর, নানা নানি, এদেরকেও যাকাত দিতে পারবেন না। অর্থাৎ যাকাত দাতার সকল পিতৃকুল ও মাতৃকুলের সকল ঊর্ধ্বতন নারী পুরুষকে আপনি যাকাত দিতে পারবেন না। উপরে যত আছে কাউকে যাকাত দিতে পারবেন না। 5 নম্বর, ঐরসজাত ছেলে মেয়ে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। নাতি নাতনি দেওয়া যাবে না, পরনাতি পরনাতনি দেওয়া যাবে না। নিচের যত নারী পুরুষ আছে কাউকে আপনি যাকাত দিতে পারবেন না। 6 নম্বর, স্বামী স্ত্রীকে যাকাত দিতে পারবে না। স্বামী স্ত্রীকে যাকাত দিবে কেন? স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত সব ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। সে কেন যাকাত দিবে? যাকাত দিতে পারবে না। তবে স্ত্রী চাইলে স্বামীকে যাকাত দিতে পারে। তবে স্বামী স্ত্রী যেহেতু ভালোবাসার বন্ধন, কেন যাকাত দিবে? এমনি তো দিতে পারে, ঠিক কিনা? 7 নম্বর, ধনী ব্যক্তি, ধনী ব্যক্তিকে আপনি যদি যাকাত দেন যাকাতের হক আদায় হবে না। এই 7 শ্রেণীর মানুষকে যাকাত প্রদান করা জায়েজ নাই। সম্মানিত সুধী, এবার আমরা শুনবো যাকাতের গুরুত্ব। যাকাত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত জায়গায় দিতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়বার বলেছেন হাজিরিন? 82 বার। আর যেখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে, ওখানে আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে সালাতের কথা সেখানে কিসের কথা? যাকাতের কথা আল্লাহ তাআলা বলছেন। সূরাতুল বাকারা আয়াত নম্বর 110, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ إِنَّ اللَّهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ। রব্বুল আলামিন বলেন, যারা সালাত আদায় করে, যাকাত প্রদান করে, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাদেরকে পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ পুরস্কার দেবে। এই পুরস্কার আল্লাহ তাআলাই দেবে। পৃথিবীর কোন মানুষ এই পুরস্কার দেওয়ার যোগ্যতা রাখে না। ইহুদিরাও যাকাত দেয়। যাকাতের গুরুত্বটা শুনেন। ইহুদিরাও যাকাত দেয়। শতকরা 40% তারা যাকাত দেয়। ইহুদিরা 100 টাকার কয় টাকা দেয়? 40 টাকা। আপনি গুগল ঘাইটেন। খ্রিস্টানরাও যাকাত দেয়। শতকরা 30% তারা যাকাত দেয়। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেন এত টাকা দেওয়ার দরকার নাই, শতকরা মাত্র 2.5 টাকা দিস, তাহলে হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? যেদিন থেকে মানুষ এই শতকরা 2.5 টাকা দেওয়া বন্ধ করে দিছে, সেদিন থেকে পৃথিবীর মুসলিম জাতি মানুষের কাছে হাত পাতা শুরু করেছে, ভিক্ষা পাতা শুরু করেছে, চেয়ে খাওয়া শুরু করেছে, খুঁজে খুঁজে খাওয়া শুরু করেছে। আপনি তাকিয়ে দেখেন, কোন ইহুদি কোন খ্রিস্টানের মানুষের কাছ থেকে চেয়ে খায় না। কারণ এরা সম্পদের যাকাত হিসাব করে করে দিয়ে দেয়। আপনি যদি নাও দেন, ট্যাক্স যেভাবে জোর করে আদায় করে, এভাবে জোর করে আদায় করা হয়। আমাদেরটা কে নাই? লোক আছে? নাই। মন চাইলে দিলাম, না চাইলে না দিলাম। শোনেন আপনাদের পরিণতি কি হবে, শোনেন। আল্লাহ, কত মানুষ আছে আলমারি খুললে ফার্স্ট টু লাস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত খালি টাকা, সোনা দানা রূপা,
জমা করে রাখছে, আসলে নাই বলেন? এই যে কিছুদিন আগে দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম ইন্টারনেটে, ফেসবুকে, আপনারাও দেখেছেন, যারা পেরেছে পাচার করেছে, যারা পারে নাই তারা পাচার করতে পারে নাই, ব্যাংকেও রাখতে পারে নাই। গেলে তো আপনার ব্যবসার লাইসেন্স দেখতে চাবে, এত টাকা কই পান আপনি? ব্যাংকেও রাখতে পারে নাই, এত টাকা আলমারির ভিতর রেখেছে, মাকড়াসার জাল বিস্তার করেছে। কবে যে রাখছে ওই টাকায় হাতও দেয় নাই, দেখেও নাই। অথচ হাজার হাজার ফকির, মিসকিন, গরিব, অসহায় এক বেলা খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পাতে কি পাতে না? মনে রেখো, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হও। মনে রেখো, হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হও। 100 টাকায় মাত্র 2.5 টাকা, এই টাকাটা আপনি যাকাত দিতে পারছেন না মিয়া। আপনার ছেলে রাজশাহী, ঢাকাতে থাকে, বাবা এত টাকা লাগবে, ঠিক আছে এখনই পাঠিয়ে দিচ্ছি। বিকাশের দোকানে গিয়ে বলছেন, আমার ছেলে কাছে টাকা পাঠাবো, 1000 টাকায় খরচ কত? 20 টাকা। 1000 টাকায় খরচ কত? 20 টাকা। ওইটার মায়া ছাড়তে পারছেন, কিন্তু 2.5 টাকার মায়া ছাড়তে পারছেন না মিয়া। মনে রাখবেন, হিসাব কিন্তু আপনাকে আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি শুদ্ধভাবে হিসাব করে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, পরে আমিন। আমি কিন্তু 5 মিনিট সময় আজকে, এর আগে একদিনও চেয়ে নিই নাই, চেয়ে নিয়েছি। সময় দিলেন তো আপনারা? 10 মিনিট। যেহেতু রমজান মাস, আরো অনেক আলোচনা আছে, শেষ হবে না। এখন যাকাতের আলোচনা যদি আগামী জুমে আবার বলি তাহলে তো বাকি থেকে গেল। আর রমজান মাস আমল করলে বেশি সব, কি বলেন আপনারা? সম্মানিত সুধী, এখন দাওয়াত খাওয়া নাই যে গিয়ে দাওয়াত খাবেন। হ্যাঁ, ভুল ত্রুটি হলে মাফ করে দিন, ক্ষমার দৃষ্টিতে দেখেন। আমার আপনার কল্যাণের জন্য, আমার মুসল্লিদের কল্যাণের জন্য এই কথাগুলি আজকে বলা। আল্লাহ তাআলা যদি আমাকেও কোনো একদিন যাকাত দেওয়ার তৌফিক দান করে, আমিও দেব। সবাই বলি ইনশাআল্লাহ। সেজন্যই কথাগুলি বলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, যদি তোমাদের বাড়ির কাছে কোনো ভিক্ষুক আসে, কোনো সাইল আসে, তাদেরকে তোমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। সাহাবীরা বললেন, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছে দেওয়ার মতো তো কিছুই নাই, আমরা কোথায় থেকে দেব, কি দেব? আল্লাহর নবী বললেন, যখন তোমাদের দরবারে সাইল আসবে, ভিক্ষুক আসবে, তোমাদের ঘরের ভিতরে যদি কোনো একটি উটের শুকনা হাড় পড়ে থাকে, অথবা কোথাও যদি গুজা থাকে, ওই হাড়টাও দিয়ে দাও তার পাত্রের ভিতরে, আর বলো আমার কাছে এই ছাড়া দেওয়ার মতো কিছুই নাই। আপনি আপনার সম্মানিত পাত্রটা আমার দিকে বাড়িয়ে দিয়েছেন, আমি এই সম্মানিত পাত্রটাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারলাম না। আমার ঘরে যে হাড়টা ছিল, এই হাড়টায় দিয়ে আপনাকে সম্মানিত করলাম। সুবহানাল্লাহ পড়েন। একটা হাড় থাকলেও ওইটা দিয়ে দিও, জমা করে রেখো না, ফকিরকে খালি হাতে ফিরিয়ে দিও না। এটা বলেছেন কে? আল্লাহ তাআলা। যাকাত যদি আমরা দেই, মাল টিকসই হয়। কি হয় বলেন? মাল কি হয়? টেকসই হয়। টেকসই হয় বুঝছেন ভাই? টেকসই বলতে মজবুত হয় বলতে, যেই পরিবারের ভিতর থেকে যাকাত প্রদান করা হয় সেই পরিবারে মাল স্থায়িত্ব হয়। অর্থাৎ আপনি খেয়ে না খেয়ে কামাই করে মাল জমা করেছিলেন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে সেই মাল থেকে যাকাত দান করবে, যাকাত প্রদান করবে। এরপরে তার কোনো অভাব হবে না, তার নাতি নাতনি খাবে, তার নাতি নাতনি খাবে। আপনার মাল কিয়ামত পর্যন্ত টেকসই হবে। বলেন সুবহানাল্লাহ। ধ্বংস হবে না। আপনি খেয়েই যে ধ্বংস হয়ে গেল এরকম ধ্বংস হবে না। আর যে পরিবার থেকে যাকাত প্রদান করা হয় না, যেই পরিবার থেকে যাকাত প্রদান করা হয় না, ওই পরিবারের সম্পদ টেকসই হয় না। আপনি থাকতে থাকতেই এমন একটা অসুখ আল্লাহ দিয়ে দিবে, ওই ভেলোরে যাওয়া লাগবে, ইন্ডিয়ায় যাওয়া লাগবে, ঢাকাতে যাওয়া লাগবে, রাজশাহীতে যাওয়া লাগবে, মাসে মাসে 20-30 হাজার টাকার ওষুধই খাওয়া লাগবে আপনার। এভাবে এক সময় দেখবেন এমন একটা বড় রোগ হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল, সব শেষ হয়ে গেল। অথবা আপনার মৃত্যুর পরে আপনার ছেলে পেলে, নাতি নাতনি 2-1 দিন মদ গাঁজা খায়া
বিড়ি সিগারেট খায়া নেশা কইরা সবকিছু তারা নাস্তা করে দিবে। এই জন্য হাজরিন, জাকাত দিলে মাল কি হয়? টেকসই হয়, মজবুত হয়। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের একটা গল্প আপনাদের শোনাই। আল বেদায়া ও নেহায়া কিতাবের একটা গল্প, ছোট্ট একটা গল্প শোনেন। একজন ধনী মানুষ মানুষদেরকে খানা খাওয়াচ্ছে, যে আসছে তাকেই খানা খাওয়াচ্ছে। দুপুর 2টা থেকে খানা খাওয়ানো শুরু করেছে। কয়টা থেকে ভাই? 2টা থেকে মাগরিবের আজান পর্যন্ত। এই সময় একজন ভিক্ষুক আসছে, আসার পরে ফাঁকা প্লেট পাইছে, বসে পড়েছে, নিচে বসে পড়েছে। আগে তো আর এরকম ডাইনিং টেবিল ছিল না, এত মালয়েশিয়ান ডিনার সেট ছিল না, মানুষ নিচে কলার পাতায় বসে খেত। উনি বসে পড়েছে, আর এই ধনী ব্যক্তি চট তোলা শুরু করেছে, বলছে ওঠেন। উনি বললেন সারাদিন কিছুই খায় নাই, শুনলাম আপনি গরিব অসহায়দেরকে খানা খাওয়াচ্ছেন। ওই অনেক দূর থেকে হেঁটে হেঁটে এসেছি, এক বেলা খানা খাওয়ার জন্য তো এসেছি, আমাকে ফেরায় দিয়েন না। উনি বলছেন দুপুর 2টা থেকে খানা খাওয়ানো শুরু করেছি, এখন বাজে মাগরিবের সময়, এখন আর খানা খাওয়ানো যাবে না, ওঠেন আপনি। ধমক দিয়ে তাড়াই দিচ্ছে। তো উনি এভাবে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রিজিকের মালিক তো তুমি, আল্লাহ আল্লাহ রিজিকের মালিক তো তুমি। আজকে থেকে তওবা করলাম আল্লাহ, জীবনে কোনো মানুষের কাছে রিজিক তালাশ করবো না, একমাত্র তোমার কাছে তালাশ করবো। কারণ সুবহানাল্লাহ। এই যে ফকির চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে ওখান থেকে চলে গেল, কিছুদিনের মধ্যেই এই ধনী ব্যক্তির মাল কমা শুরু হয়ে গেছে। আর আল্লাহ তাআলা এই মিসকিন অসহায় গরিবকে মাল দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ পড়েন। একদিন 2 দিন করতে করতে এই বড়লোক ধনীর বউটা পর্যন্ত চলে গেছে, বউ নাই। হঠাৎ এই ধনী ব্যক্তির বউয়ের অন্য জায়গায় বিবাহ হচ্ছে বিশাল এক নামি দামি ধনী ব্যক্তির সাথে। আল্লাহ তাআলা একদিন 2 দিন করতে করতে এই ধনীটাকে একেবারে পথের ফকির বানায় দিয়েছে। স্বামী স্ত্রী দুজনেই খেতে বসেছে। এই সময় এই ফকির তাদের বাসায় গিয়ে বলছে, আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দান করুন। খেতে খেতেই মেয়েটি ভিক্ষা দেওয়ার জন্য আসছে, এসে দেখে হায় আল্লাহ, ওই যে আমার বড় লোক ধনী স্বামী আজকে ফকির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরেছে। কি দেখলাম আমি চোখে, তার স্বামীর কাছে দৌড় মারছে, দেখলামটা কি চোখে আমি। তার স্বামী বাইরে বের হয়ে এসে তার চেহারা দেখে বলতেছে, তুমি আশ্চর্য হইছো? তোমার চেয়ে আমি আরো বেশি আশ্চর্য হয়েছি। আজকে থেকে কয়েক বছর আগে তার কাছে খানার জন্য আমি গিয়েছিলাম, আমার এক বেলা খানা খাজে দেয় নাই, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা আজকে তার সম্পদ আমাকে দেয়া ধনী বানাইছে, আর তারে গরিব বানাইছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ সব কিছু পারে কি পারে না হাজরিন? আল্লাহ তাআলা সব কিছু পারে। এর জন্য হাজরিন, আমাদেরকে জাকাত অবশ্যই প্রদান করতে হবে, হিসাব করে করে জাকাত আদায় করতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? আর 2 মিনিট সময় নেব। জাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তার কি কি গুনাহ হতে পারে, কি কি শাস্তি আল্লাহ তাআলা তাকে দিতে পারেন, শুনেন। রব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে জানিয়ে দিন যারা স্বর্ণ রৌপ্য অলংকার টাকা পয়সা ধন দৌলত জমা করে রাখে, অর্থাৎ সেগুলোর ভিতর থেকে যাকাত প্রদান করে না, সেগুলোর ভিতর থেকে যাকাত প্রদান করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওই সকল লোকদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করুন। আযাবের সুসংবাদ দান করুন। আযাবের কি সুসংবাদ হয়? আল্লাহ তাআলা বুঝালেন তাদেরকে সুসংবাদ বলতে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের খবর পৌঁছিয়ে দিন। তাদের জন্য যে আযাব অপেক্ষা করছে সেই আযাবের কথা আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম
وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেই সম্পদ জমা করে রেখেছিল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সম্পদগুলি, এই সোনা রূপাগুলি, অলংকারগুলি আগুনের ভিতরে জ্বালায়া বড় একটা খুন্তি করবেন। খুন্তি করার পর তাদের কপালে আল্লাহ তাআলা নিজ হাতে ফেরেশতাদের মাধ্যমে দাগ দিবে, পিঠে দাগ দিবে, পাজরে দাগ দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যেই দুনিয়ার ভিতরে সম্পদগুলি জমা করে রেখেছিলা সেই সম্পদের স্বাদ আজকে তোমরা অনুভব করো। স্বাদ গ্রহণ করার জন্য তো আলমারির ভিতরে তালা মারে আটকে রাখছিলাম, যাকাত দাও নাই, বলছিলাম আমার উপর যাকাত ফরজ না, যাকাত দাও নাই। আজকে তার স্বাদ অনুভব করো, আজকে তার স্বাদ গ্রহণ করো। শুধু তাই নয়, বুখারী শরীফের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যাকাত প্রদান করবে না কিয়ামতের ময়দানে এই স্বর্ণ রৌপ্য টাকা পয়সা অলংকারগুলি আল্লাহ তাআলা গলাবেন। গলানোর পরে বড় একটা বেরি করবেন। বেরি করার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ের ভিতরে তার গলায় পরাইয়া দেয়া ফেরেশতাদের মাধ্যমে হুর হুর করে টানে জাহান্নামের ভিতরে ফেলাইয়া দিবে। হাজী সাহেব, নামাজ পড়ে আপনি কি করবেন? রোজা রেখে কি করবেন? হজ করে কি করবেন? যদি যাকাত না দেওয়ার কারণে কোটি কোটি মানুষের সামনে আপনারা বেইজ্জতি করে, জোরে বলেন ঠিক না বেঠিক? কি করবেন? এই জন্য সবই করলেন, এইটা বাদ দিয়া অযথা বেইজ্জতি হই না কিয়ামতের ময়দানে। যাকাত দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, পড়ি আমিন। আর জোরে বলি আমিন।